আলোমা টিভির পক্ষ থেকে স্বাগতম। শিরোনাম নিয়ে সাথে আছি আমি শারমিন আক্তার। কাউতলী উন্নয়ন কমিটির উদ্যোগে কাউতলীস্থ সকল এসএসসিতে জিপিএ 5 প্রাপ্ত কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি। এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত। কাউতলী উন্নয়ন কমিটি একটি অরাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ক্রীড়া ও সেবামূলক সংগঠন কর্তৃক আয়োজিত এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের হলরুমে অনুষ্ঠিত হয় সংবর্ধনা অনুষ্ঠানটি। এতে প্রধান অতিথি ছিলেন ডিন কলা অনুষদ ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয় ও সাবেক অধ্যক্ষ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহ আলম। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কাউতলী উন্নয়ন কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলম। এ সময় বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ সাইদুর রহমান সর্দার, প্রধান উপদেষ্টা কাউতলী উন্নয়ন কমিটি, সভাপতি কাউতলী কেন্দ্রীয় জামে মসজিদ হাজী মোহাম্মদ রইস মিয়া সর্দার, উপদেষ্টা কাউতলী উন্নয়ন কমিটি ও সহসভাপতি কাউতলী কেন্দ্রীয় জামে মসজিদ শেখ মোহাম্মদ এনাম সর্দার। এছাড়া আরও উপস্থিত ছিলেন কাউতলী উন্নয়ন কমিটির উপদেষ্টা ফরিদ উদ্দিন, হানিফ চৌধুরী, উপদেষ্টা কাউতলী উন্নয়ন কমিটির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হাসেন আল মামুন সহসভাপতি বাবুল চৌধুরী, সাধারণ সম্পাদক কাউতলী উন্নয়ন কমিটি, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মোর্শেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ হাফিজুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহরাব হোসেন, অর্থ সম্পাদক লিটন মিয়া, পাঠাগার সম্পাদক শরীফুল ইসলাম সবুজ, তথ্য গবেষণা সম্পাদক হাফিজ মোহাম্মদ ইসাক আল মামুন, সাহিত্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ কামরুল হক, যুব বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান রাসেল, ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, যুব কার্যকরী সদস্য মুখলেসুর রহমান মিলকাস, প্রচার সম্পাদক মোহাম্মদ নাজির মিয়া, আপ্যায়ন ও আমোদ প্রমোদ সম্পাদক মোহাম্মদ তাহার উদ্দিন ভুইয়া সহ প্রমুখ। মোহাম্মদ হারুনুর রশিদ অনুষ্ঠানটি পরিচালনা করেন। এছাড়া আরও অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে ক্রেস্ট বিতরণ করা হয়। এ সময় বক্তারা বলেন, কাউতলী উন্নয়ন কমিটি একটি মানবিক সংগঠন। মানবিকতার ছোঁয়ায় এগিয়ে যাবে সংগঠনটি, এমনটাই প্রত্যাশা আমাদের। আমরা প্রতি বছর শিক্ষাবৃত্তি প্রদান করে থাকি। সামনে আমরা আরো বড় পরিসরে কাজ করতে চাই। আপনারা জানেন কাউতলী পূর্বপাড়া উপানুষ্ঠানিক, তবে বিভিন্ন গবেষণা এবং পরীক্ষা নিরীক্ষা করে প্রাতিষ্ঠানিক শিক্ষার যে রূপ বর্তমান বিশ্বে চালু আছে, সেখানে এই প্রক্রিয়ার মাধ্যমে জ্ঞান অর্জন করলে অনায়াসে সঞ্চিত জ্ঞান শিক্ষার্থীরা লাভ করতে পারে। মদিনা ছেড়ে মদিনা মদিনা বলে জিকির করে রে রাসূল তুমি শোনো গো। সারা বিশ্বে যখন করোনায় মানুষ কর্মহীন হয়ে পড়েছিল, করোনার আতঙ্কে আপন ছেলে তার বাবার লাশের কাছে যায় নাই, সন্তান তার বাবার কাছে যায় নাই, ভাই তার ভাইয়ের কাছে যায় নাই, সেটার প্রত্যক্ষ সাক্ষী আমি। আজকের যে বিষয়, কাউতলীর কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আলহাজ সাইদুর রহমান সাইদ, উনি আমার বড় ভাই। ওই আমলে সাইদ হুসেনের দাদা, এরা কিন্তু পুরাতন ঢাকা পুরাটাকে তারা আমাদের কাছে এসেছেন, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি ওনার কাছে। উনি ব্রাহ্মণবাড়িয়া না, গোটা বাংলাদেশ কাউতলী উন্নয়ন কমিটি অত্যন্ত গর্বিত। যারা বক্তব্য দিবেন আমার সংগঠনের পক্ষ থেকে আমি অনুরোধ, হাফেজ হয়েছে তাদেরকে যথাসাধ্য কাউতলী উন্নয়ন কমিটির পক্ষ থেকে জিপি 5 পেয়েছে, ইন্টারে জিপি 5 পেয়েছে, যারা আমাদের মুজাহিদে তার মিশু পিতা মোহাম্মদ মাহবুবুল আলম ফুল দিয়ে বরণ করবেন হানিফ চৌধুরীকে। জনাব
ছাত্র বিষয়ক সম্পাদক কাউন্সিল উন্নয়ন কমিটির জনাব সাইফুল ইসলাম যুবকে বক্তব্য দেওয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়ার। এতক্ষণ ধরে কসবা টিভির সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। কসবা টিভিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।